ওকে। সো এর জন্য আমরা আমাদের মনে হয় আগের যে এইটা ছিল ওটাতে চলে যাওয়া বেটার হবে। যেমন আগের যেটাতে করতেছিলাম সেটা কি RWD, রাইট? RWD এটাতে চলে যাই আর এইগুলোকে ক্লোজ করে দিতে পারি। আর ওটাও তো ক্লোজ করে দিলাম। এই RWD খোলা আছে। সো এইটা থেকে এখানে ধরেন, আচ্ছা ঠিক আছে, রিলোড দেই। ধরেন আমাদের এই একটা জুতার ল্যান্ডিং পেজ, ঠিক আছে? সো জুতার ল্যান্ডিং পেজ আমাদের বানানো আছে। এখন ধরেন আমরা দেখা গেছে একটা ওয়েবসাইট আমরা একটা টেমপ্লেট বানায় রাখছি, ঠিক আছে? একটা হোম পেজ ডিজাইন করে রাখছি বা একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করে রাখছি, যেটা আপনারা ওই যে কার্ড ফ্লোজ দিয়ে ডিজাইন করছেন। এখন ডিজাইন করে রাখছেন, ঠিক আছে? এখন আপনার আরেকটা ওয়েবসাইটের কাজ পাইছেন ক্লায়েন্টের, বাজেট কম, ঠিক আছে? কোনো কাস্টম ডিজাইন দরকার নাই, আগের টেমপ্লেট মাইরা দেন ভাই, কোনো রকম মাইরা দেন, আমার হইলেই হইলো। হ্যাঁ, 5,000 টাকা দিমু না 3,000 টাকা দিমু, করে দেন, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার টেমপ্লেট থাকা লাগবে, টেমপ্লেট থাকা লাগবে না? সো টেমপ্লেট আপনি কিভাবে সেভ করবেন? এক সেভ করা যায় হলো প্লাগইনের মাধ্যমে ব্যাকআপ রেখে, আর এক সেভ করা যায় হলো আপনার এখান থেকে এলিমেন্টরে পেজ আকারে সেভ করা যায়। সেটা হলো যে এখানে এলিমেন্টরে আপনার দেখা গেছে প্রত্যেকটা পেজ টেমপ্লেট আকারে সেভ করে এক্সপোর্ট করে লোকাল ড্রাইভে রেখে দিতে পারবেন, ঠিক আছে? সো লোকাল ড্রাইভে রেখে দিলে আপনি তখন পরবর্তীতে ধরেন আপনি সেম স্ট্রাকচারের সেম প্রোডাক্টের আরেকটা ওয়েবসাইট আপনি বানাচ্ছেন, ঠিক আছে? তখন আপনি জাস্ট ওই টেমপ্লেটটাকে ইম্পোর্ট করে অ্যাপ্লাই করে দিবেন। সো সেটা দেখা দিচ্ছি। আমি কপি করলাম, কাস্টমার কপির মধ্যে করলাম, পরে আবার ওইখান থেকে সেভ দিয়ে নতুন নামে সেভ করে দিলাম। হ্যাঁ, তো এরকমই ধরেন এই যে আমি যে ডিজাইনটা করছি, ঠিক আছে? এখন আমি দেখা গেছে আপনাদের ল্যান্ডিং পেজ বানানো দেখাবো। এখন কি আমি ল্যান্ডিং পেজ নতুন স্কেচ থেকে শুরু করব ডিজাইন করা? করলে তো আজকে ক্লাস হয় ডিজাইন করতে করতেই যাবো, ঠিক আছে? বাট আমি দেখাবো কি মেইন ফাংশনালিটি গুলো, তাই না? সো আমি এইখান থেকে জাস্ট এটাকে কি করব, ধরেন এই পুরো পেজটাকেই আমি কি করব, সেভ অ্যাজ টেমপ্লেট দিয়ে দিলাম, ঠিক আছে? এই যে এখান থেকে সেভ অ্যাজ টেমপ্লেট, দেন আমি এখানে দিয়ে দিলাম হোম পেজ, দিয়ে সেভ করলাম। দেখেন এই যে মাই টেমপ্লেটস এর ভিতরে আমার এখানে টেমপ্লেট চলে আসছে। এখন দেখেন এখানে কতগুলো টেমপ্লেট, ঠিক আছে? প্রত্যেকটা টেমপ্লেট আমরা চাইলে এক্সপোর্ট করে, ধরেন এখান থেকে এক্সপোর্ট করে নিলাম, এক্সপোর্ট, এই যে এক্সপোর্ট করছি, ডাউনলোড হয়ে গেছে কি ফাইল আকারে, .json ফাইল আকারে, ঠিক আছে? তার মানে আমরা এটাকে এক্সপোর্ট করে ফেললাম। এখন আমরা অন্য ডোমেইনে এলিমেন্টর প্রো বা এলিমেন্টর আপডেট করে আপলোড করে আমরা কিন্তু চাইলে এই ফাইলটাকে আবার ইম্পোর্ট করে ওই টেমপ্লেটটা নিয়ে আসতে পারবো। তবে এইটা ডিজাইন করার ক্ষেত্রে আমরা যে যে প্লাগইনগুলো ইউজ করছি সেই প্লাগইনগুলো ওখানে ইনস্টল করা থাকা লাগবে, ঠিক আছে? থাকলে আমি সেম ডিজাইনটা পেয়ে যাব। আর যদি ধরেন এই আমার এলিমেন্টর প্রোটা নাই, তাহলে আমি এই সেকশনের এইটুক পাবো না, বাকিগুলো পেয়ে যাব। যেটা ফ্রিতে পাওয়া যায় সেটা ফ্রিতে পেয়ে যাব, ঠিক আছে? আগে প্লাগইনগুলো ইনস্টল করে তারপরে জেসন ফাইলটা হ্যাঁ আপলোড করে দেব। যদি ভাই এমন হয় যে আগে নিয়ে এসে থাকলো পরে প্লাগইনগুলো অ্যাড হচ্ছে, তাহলে ভেঙে যাবে? হ্যাঁ, আগে নিয়ে আসলে আপনার ওই ডিজাইনটা পাবেন না, পরে প্লাগইন করে অ্যাড করে লাভ নেই, ঠিক আছে? আচ্ছা, এখন আমি দেখা গেছে এটাকে সেভ করে ফেলছি। এখন আমি যাব, ধরেন আমি নতুন একটা পেজ ক্রিয়েট করব। এখানে নতুন পেজ ক্রিয়েট করব না, আমি এখন চলে যাব একটা প্লাগইন অ্যাড করব, অ্যাড প্লাগইন, এখানে সার্চ দিব কার্ড ফ্লোস, ঠিক আছে? সার্চ দিয়ে এই যে কার্ড ফ্লোস কোথায়, এই তো এটা, হ্যাঁ, চেক আউট ফানেল বিল্ডার, ঠিক আছে? সো এটা ইনস্টল করলাম। এই যে ভেরিয়েশন সোয়াচেস এটাও অ্যাড করা যায়, এটা দিয়ে আমরা ভেরিয়েশন সোয়াচেসটা আমরা ই করতে পারবো, ডিজাইন করতে পারবো। আচ্ছা, এটাকে আগে দেখি। ওকে, দেন গেট স্টার্টেড, এলিমেন্টর, সেভ এন্ড কন্টিনিউ, কুকমার্স। আচ্ছা, এই জিনিসগুলোকে কি করতে বলতেছে, ইনস্টল করতে বলতেছে। এগুলো আমাদের অলরেডি আছে, কার্ট অ্যাবাডনের স্টাইপ পেমেন্ট, আচ্ছা থাক ইনস্টল করুক। কার্ট অ্যাবাডনেরটার
এখন লাগবে না, ও শখ থাকছে করুক, সমস্যা নাই। আচ্ছা, এখন আমাদের বলতেছে এখানে কি, নাও লেটস সেট আপ ইউর নিউ স্টোর চেকআউট। আমরা এখান থেকে চাইলে যে কোনো একটা স্টোর মানে সিলেক্ট করে ওই টেমপ্লেটটা ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি, ঠিক আছে। আচ্ছা, এই হলো আপনার চেকআউটের পেজটা, ঠিক আছে। কার্ট ইনফরমেশন এন্ড ফিনিশ। আচ্ছা, আমরা চাচ্ছি এটা আমরা করব না, আমরা হলো স্কিপ দিব। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ভাই। ওকে, সো আমরা কোথায় ছিলাম? কার্ট ফ্লোস, রাইট। সো এখান থেকে জাস্ট এই জিনিসগুলো দিয়ে সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা, ফিনিশ স্টোর সেটআপ। এখন চাইলে আমরা এখান থেকে এই জিনিসগুলো যে কোনো একটা টেমপ্লেট নিতে পারি চাইলে, ঠিক আছে। ধরেন নিলাম, এটাকে একটু দেখি এটা কি আছে। অল স্টেপস, এখানে কুকুরের ফুড বিক্রি করতেছে, হুইচ ইজ ওকে। সো আচ্ছা, এটা ভালো একটা মনে হয় টেমপ্লেট। এখানে অনেক কিছু দেওয়া আছে, কি ফিচার্স টিচার্স এগুলো দেওয়া আছে। আচ্ছা, এটা এটা দেখি। এটাকে ইম্পোর্ট ফানেলে ক্লিক করলাম, ইম্পোর্ট ফানেল। আচ্ছা, ফানেলের নামই তো দিলাম না। হুম, ওকে। সো এখানে দেখেন আমাদের তিনটা স্টেপ আসছে, ঠিক আছে। তিনটা স্টেপ কি, একটা হলো কি ল্যান্ডিং পেজ ডিজাইন, একটা হলো চেক আউট, আর একটা হলো থ্যাংক ইউ পেজ। সো তিনটা পেজ, এক পেজ থেকে আরেক পেজে যেতে হবে, তারপরে মানে তিনটা স্টেপে সে প্রোডাক্টটাকে পারচেস করবে। ধরেন আমরা এটাকে যদি একটু দেখি, এই হলো পেজটা, ঠিক আছে। সো আমরা এটাকে এটাকে টেমপ্লেট আকারে সেভ করে ফেলতে পারি না এখান থেকে। আচ্ছা, টেমপ্লেট আকারে সেভ করা দরকার নেই, আপনারা এটা করেন, ডিজাইন করেন, যে সেটাকে ডিলিট করে দিলাম, আমাদের এই স্টেপটা দরকার নাই, ঠিক আছে। আপনাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি লাগে রাখবেন। আমরা চাচ্ছি ডাইরেক্ট চেক আউট পেজে আমাদের টেমপ্লেট ডিজাইন থাকবে সবকিছু, ওখান থেকে পেমেন্ট করে শেষ। হ্যাঁ, সিঙ্গেল পেজে কাজ শেষ, ঠিক আছে। তো এখন তাহলে আমরা এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে এই যে এখানে একটা সেটিং আছে, ঠিক আছে। এই সেটিং এ ক্লিক করে এখান থেকে এই যে ইনস্ট্যান্ট লেআউট, এটাকে অন করে দিতে হবে, ঠিক আছে। অন করে দিয়ে আচ্ছা এখানে, হ্যাঁ এই জিনিসগুলো দেওয়া যায়, বাট এটাকে আমি দিব না। আচ্ছা, এটাকে আগে অফ করে রাখি, দেখি তারপরে কি হয়। আগে এটা করি, করার পরে এখানে জাস্ট আমরা এখন এই সেটিং এ ক্লিক করব। এই যে চেক আউটের এই সেটিং এ ক্লিক করে এখান থেকে প্রোডাক্টটাকে আমরা সিলেক্ট করে দেব। আমাদের কি প্রোডাক্ট আছে, স্পোর্টস লিখে সার্চ দিলে কিছু একটা পাবো। আচ্ছা, এই যে নাইকি স্পোর্টস শু, এটাকে সিলেক্ট করে দিলাম, অ্যাড করে দিলাম, ঠিক আছে। আমরা হয়তো মাল্টিপল প্রোডাক্ট দিতে পারবো, দেখি তো। সব একসাথে চেক আউট হবে, ঠিক আছে। সো দিলাম দুইটা প্রোডাক্ট। দেন এখানে কিছু সেটিংস আছে, যেমন আচ্ছা এটাকে আগে সেভ করি, সেভ করে আচ্ছা এগুলো পরে দেখবো। আচ্ছা, এখানে একটু দেখি এখন আর কিছু দেখানোর আছে কিনা। চেক আউটটা আমরা পরে দেখবো। হেডিংস, ডাইনামিক্স অফার, প্রো সেটিংস, ডিসপ্লে প্রোডাক্ট ইমেজেস, এনেবল কার্ট এডিটিং অন চেকআউট, জেনারেল। আচ্ছা, এগুলো আমাদের এখন দেখা দরকার নাই, জাস্ট আমরা এখন কেটে দিয়ে আমরা এটাকে এখন এডিট করব।
ওকে, সো এখানে দেখেন আমাদের এই যে চেক আউটের ফর্ম চলে আসছে, ঠিক আছে, এবং নিচে আমার চেক আউটের প্রোডাক্টে দুইটা প্রোডাক্ট চলে আসে, দুইটা প্রোডাক্টের প্রাইসগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে। এখানে আবার কিছু কাস্টমার ফিডব্যাক এই জিনিসগুলো আছে। আমরা এখানে চাচ্ছি যে আমাদের এখানে আমাদের টেমপ্লেটটাকে ইম্পোর্ট করে ফেলব, ঠিক আছে। মাই টেমপ্লেটসে গিয়ে এখানে হোম পেজটাকে ইনসার্ট করে দিব। Then this will override the design, layout and other settings of the post you are working on. দিলাম don't apply. সো দেখেন আমার এখানে চলে আসছে, ঠিক আছে। সো আমাদের এখানে এই প্রোডাক্টসগুলো আনাটা উদ্দেশ্য ছিল না, কারণ আমরা একটা প্রোডাক্টস নিয়ে কাজ করব, তাই না। আর মাল্টিপল প্রোডাক্ট যদি অ্যাড করতে হয় তো আমরা এখান থেকে অ্যাড করব, সেটিংস থেকে অ্যাড করতে হবে। এটা মনে হয় না কাজ করবে এখানে, ঠিক আছে। সো এগুলো আপাতত জাস্ট এটা রিমুভ করে দেই। জাস্ট আমরা এইভাবে কি করতে পারি, ডিজাইনটাকে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি, ঠিক আছে। আচ্ছা এটা থাক, সমস্যা নাই। দেন এইখানে আমরা এখানে যে কি বলতেছে, সরি দ্যাট there are no available payment methods for state, please contact us if you are assistance. আচ্ছা আমরা এখানে পেমেন্ট মেথড অ্যাড করি নাই, করা তো ছিল মনে হয়, হ্যাঁ হ্যাঁ এটা তো দেওয়া থাকার কথা। আচ্ছা তো আমরা এখান থেকে জাস্ট কার্ড ফ্লোতে চলে যাই আবার। যে কোনো একটা লিঙ্ক যদি আপনি নতুন ট্যাবে খুলতে চান, সেক্ষেত্রে আপনারা কি কন্ট্রোল চাপ দিয়ে সেই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু নতুন ট্যাবে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এখান থেকে আমরা ড্যাশবোর্ডে চলে যাব, এখান থেকে কাট ফ্লোস, ফানেলস, এই ছিল আমাদের এটা, ঠিক আছে। সেটাকে যদি আমরা এখন ভিউ করি, ভিউ ফানেল, এই হলো আমাদের ডিজাইনটা, ঠিক আছে, বা চেক আউট সহ আমাদের কমপ্লিট একটা ল্যান্ডিং পেজ ডিজাইন, ঠিক আছে। আচ্ছা এটা ওই যে লেআউট ইসে ছিল, আমরা যে ইম্পোর্ট করছি না ফানেলটা, ওইটার সাথে ছিল। এটা পুরো জিনিসটা আপনাদের প্রোডাক্ট অনুযায়ী আপনারা কাস্টমাইজ করবেন, ঠিক আছে। বাট আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হলো যে এই জিনিসটাকে, ঠিক আছে, এই জিনিসটাকে কিভাবে আমরা কাস্টমাইজ করতে পারি, ঠিক আছে। কারণ এখানে এসে আপনাদের প্রবলেম বেসিক্যালি হবে, ঠিক আছে, আর কোনো সেকশনে আপনাদের কোনো প্রবলেম হবে না। আচ্ছা এখানে আমাদের কোথায় ছিল, এই, ঠিক আছে। সো এখানে এই জিনিসগুলো আপনারা চাইলে মানে অ্যাড করতে পারবেন, রিমুভ করতে পারবেন, ঠিক আছে, সমস্যা নাই। এইখানে এখানে যদি ক্লিক করি, দেখেন এখানে আমার দুইটা অপশন আছে, মানে অনেকগুলো অপশন আছে, তার ভিতরে দেখেন এখানে যেটা দেওয়া আছে সেটা কি মডার্ন ওয়ান কলাম চেকআউট, ঠিক আছে। সো আমরা এখানে সিলেক্ট করে আমরা চাচ্ছি ধরেন 2 কলাম চেকআউট থাকবে, 2 কলাম দিয়ে দিলাম। দেখেন আমার হাইটটা ছোট হয়ে গেছে এবং 2 কলাম হয়ে গেছে। এখন ধরেন আমরা চাচ্ছি এমন একটা ডিজাইন দেখাই, ধরেন আমরা চাচ্ছি আমার একটা প্রজেক্ট দেখায় ল্যান্ডিং পেজের, আজকে ওকে দেখেন একটা ল্যান্ডিং পেজ, এটা ইউআই ইউএক্স ডিজাইন এবং ল্যান্ডিং পেজ ডেভেলপমেন্ট দুইটাই আমরা এটা সার্ভিসটা দিছি। আচ্ছা সো আমরা চাচ্ছি এরকম কিছু, ঠিক আছে, যে একটা হেডার থাকবে, এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত ভিডিও টিডিও থাকবে, বিস্তারিত
এই জিনিসগুলো থাকবে, ঠিক আছে। সো দেন আমাদের লাস্টের দিকে কি থাকবে, একটা সিম্পল চেকআউট থাকবে। আচ্ছা দেখেন, এটা সিম্পল চেকআউট থাকবে যেখানে হয়তো আপনার এই তিনটা ফিল্ড থাকবে, ঠিক আছে। সম্পূর্ণ নাম, সম্পূর্ণ ঠিকানা আর ফোন নাম্বার, ঠিক আছে। আর এখানে জাস্ট পেমেন্ট মেথড হিসেবে থাকবে, ধরেন এই আমাদের নগদ বিকাশ, সেই জিনিসগুলো থাকবে, ক্যাশ অন ডেলিভারি থাকবে। দেন মানে সিম্পলি একটা কাস্টমার অর্ডার করতে পারবে। কিন্তু আমরা যদি কারেন্ট আমাদের যেই এটা আছে সেটাকে যদি দেখি, দেখেন এখানে অনেকগুলো ফিল্ডস, ঠিক আছে। সো এতগুলো ফিল্ডস দিয়ে বাঙালির ধারা মানে অর্ডার কমপ্লিট করানো যাবে না, ঠিক আছে। ওইখান থেকে এই পর্যন্ত আসলেই বাকিটা পারবে না, ঠিক আছে। আচ্ছা সেটাই। সো আমাদের এই ফিল্ডগুলোকে কি করতে হবে, যত সহজ করা যায়। সো সেজন্য আমরা এখানে চলে যাব যে আমাদের যে ফানেল অপশনটা আছে, এই ফানেল অপশন, এখানে আমরা বলছিলাম যে আমরা কিছু জিনিস পরে দেখবো। সো এটাতে ক্লিক করি, ক্লিক করে এখানে আমরা সেটিং এ যাব। সেটিং থেকে এখানে আমরা চেকআউট ফর্ম, চেকআউট ফর্মে দেখবেন এখানে আমরা অনেকগুলো অপশন এনাবল ডিসেবল করতে পারবো, ঠিক আছে। সো এখানে আমাদের কি কি অপশন আছে, প্রথমত কি এনাবল কুপন ফিল, যদি আমাদের কুপন দেওয়ার সিস্টেম থাকে, ওখানে কুপন থাকে, তাহলে আমরা কুপন ফিল্টার রাখবো, না হলে আমরা কি রাখবো না, ঠিক আছে, অফ করে দিতে পারি। আচ্ছা দেন অ্যাডিশনাল ফিল্ড, আমাদের অ্যাডিশনাল ফিল্ড দরকার নাই। এনাবল টু শিপ টু ডিফারেন্ট অ্যাড্রেস দরকার নাই, আমরা একটা অ্যাড্রেস রাখবো শুধু, ঠিক আছে। গুগল অ্যাড্রেস অটো কমপ্লিট দরকার নাই। সো এবার আমরা ফিল্ড এডিটরে চলে আসি। ফিল্ড এডিটরে আমরা মানে এখন আমরা যদি সেভ করি, এটাকে দেখেন, সেভ করে যদি আমরা অলরেডি কিছু জিনিস চলে যাবে, দেখি কোথায় আছে, এখানে, ঠিক আছে। এটাকে সেভ রিলোড দেই, এই সো কি হয়েছে, আচ্ছা এখানে সেভ করি নাই, এখানে পাবলিশ করি নাই, আর এখানে কিছু জিনিস অপশন কিন্তু কমছে, ঠিক আছে। হ্যাঁ এই যে এখন রিলোড দিলে পাবো, এই যে। সো এখানে অপশন কিন্তু অ্যাডিশনাল ফিল, শিপিং ফিল, এই জিনিসগুলো কিন্তু কমে গেছে, কুপন নাই, ঠিক আছে। স্টিল আমাদের অনেকগুলো ফিল। এখন এই ফিলগুলোকে যদি আমরা এডিট, হ্যাঁ এই ফিলগুলোকে যদি আমরা, হ্যাঁ তো সেজন্য আমরা এখন আবার ধরেন এখান থেকে বাকি অপশনগুলো দেখি, এখানে চলে যাব ফিল্ড এডিটরে, ঠিক আছে। ফিল্ড এডিটর থেকে আমরা এনাবল কাস্টম ফিল্ড এডিটর, এটা দিয়ে আমরা কিন্তু এই যে প্রত্যেকটা ফিল্ড আমরা এডিট করতে পারি। আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম, আমরা লাস্ট নেম রাখবো না, আমাদের কোম্পানির নেম রাখবো না, কান্ট্রি দরকার নাই, ঠিক আছে। স্ট্রিট অ্যাড্রেস একটা থাক, দেন অ্যাপার্টমেন্ট, টাউন, স্টেট, এই জিনিসগুলোকে, ফোন নাম্বার থাকতে পারে, আর ইমেল নাম্বারটা থাকুক, বাট এটা অপশনাল, ঠিক আছে। এখানে দেওয়া আছে কি রিকোয়ার্ড, যেটা সেটা চেক করা থাকে, এগুলো রিকোয়ার্ড, এগুলো ছাড়া চেক আউট হবে না। আর এটা হলো অপশনাল, এটা ছাড়াও চেক আউট হবে, ঠিক আছে, কারণ বাঙালির অনেকেরই ইমেল নাই, থাকলেও মনে নাই, ঠিক আছে। আচ্ছা তারপরে এখানে ফর্ম হেডিংস, এই জিনিসগুলো, যে বিলিং ডিটেলস, এই জিনিসগুলোকে চাইলে আমরা চেঞ্জ করে দিতে পারি। ফিল ভ্যালিডেশন আছে, উইচ ইজ ওকে। প্লেস হোল্ডার বাটন, প্লেস হোল্ডার বাটনটা এনাবল লক আইকন দরকার নাই, জাস্ট যেমন আছে থাক। দেন আমরা এটাকে কি করতে পারি, শিপিং এ চলে যাই। শিপিং এ গিয়ে, শিপিং আমাদের নাই তো সব বন্ধ থাকবে, ঠিক আছে। শিপিং আর বিলিং একই অ্যাড্রেস, সো এটা বন্ধ থাকবে, টোটাল বন্ধ। দেন আমরা এখানে সেভ করে দিব, সেভ। এখন আমরা যদি এখানে যাই, রিলেট দেই, হ্যাঁ ওখান থেকে পাবলিশ করছি তো, মানে ওখান থেকে সেভ করছি স্যার, ফিল্ডগুলো এডিট করছি, শুধু ফিল্ডগুলো অটোমেটিক হয়ে যাবে, সমস্যা নেই। কই, আচ্ছা পেজ ক্যান নট বি ফাউন্ড কেন, ও আচ্ছা এই পেজটা, এটাকে ক্লোজ করি, এই পেজটা।
কি সেভ হয় নাই? দেখি এখানে সেভ সেটিং দিছি, বিলিং এ যাই, এখান থেকে আর কোনো সেভ আছে? আর কোনো সেভ তো নাই। এখানে রিলোড দিই। আরেকটা জিনিস করব, সেটা হলো যে এখানে সেটিং এ যাই, ফিল্ড এডিটর, আর মানে সেভ হয় নাই, বুঝতে পারছেন? এখানে রিলোড দিই, দেখি কি হয়েছে। এগুলোকে কাটি, ট্যাবগুলো কাটি, ক্যাশিং এর সমস্যা করতেছে মেবি। আচ্ছা, এখান থেকে এখন চেকআউট ফর্ম, ফিল্ড এডিটর, আচ্ছা সেভই হয় নাই, ঠিক আছে। সো আবার করি। সো এখানে আমরা এই যে ফার্স্ট নেমের জায়গায় আমরা লিখে দিব, আমরা এই যে এডিটে ক্লিক করি, এডিট ফার্স্ট নেম, এটা হবে কি 100% উইথ, ফুল উইথের হবে। ফার্স্ট নেমের জায়গায় কি হবে? ফুল নেম দিয়ে দিলাম। দেন প্লেস হোল্ডার, এগুলো কিচ্ছু লাগবে না। দেন এগুলোকে অফ করি। স্ট্রিট অ্যাড্রেসটাকে সেটিংয়ে যাব, সেটিংয়ে গিয়ে এটাকে 100% দিয়ে এটাকে করে দিব your full address। দেন বিলিং অ্যাড্রেসটাকে এটা কোথায় দিব? দরকার নাই, এটা দরকার নাই, এটা দরকার নাই, এটা দরকার নাই। ফোন নাম্বার থাক, এটা অপশনাল করে দিব। দেন এটা সেভ করি। আমার প্রবলেম আর হবে না যে গিয়ে দেখি। আচ্ছা, শিপিংটাকে আগে সরাই দিই, শিপিংগুলো তো বন্ধ হয়েছে, এটা সেভ হয়েছে, ওটা হয় নাই, বুঝলাম না। আচ্ছা, এখান থেকে আমরা এখন ক্লোজ করি, ক্লোজ করে এখান থেকে আমরা জাস্ট এটাকে দেখি। আচ্ছা, হয়ে গেছে, দেখেন ফুল নেম, দেন ফুল অ্যাড্রেস, আর হলো ফোন নাম্বার, আর হলো ইমেল না হলো অপশনাল, ঠিক আছে। সো আমাদের কিন্তু বিলিং মেথড থেকে 4টা ফিল্ডে নিয়ে আসছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে হয়তো আমাদের পেমেন্ট মেথডের সমস্যা আছে, পেমেন্ট মেথডটা ঠিক করে ফেলি, আমাদের কিন্তু ল্যান্ডিং পেজ কমপ্লিট মোটামুটি, ঠিক আছে। আমরা দেখি আমাদের পেমেন্ট মেথডে কি সমস্যা। এখান থেকে চলে যাই কমার্স থেকে চলে যাব সেটিংস, এখান থেকে পেমেন্টস, সেল টু অল কান্ট্রিজ দেওয়া আছে না, এটা করি না মনে হয়, আরেকটাতে করছিলাম। এই যে সেল টু অল কান্ট্রিজ দেওয়া, সেল টু স্পেসিফিক কান্ট্রি হবে না? বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি পেমেন্ট মেথড অন করে না এটাতে, আমরা দেখছিলাম যেটা টেমপ্লেট দিয়ে ইম্পোর্ট করছিলাম ওইটাতে, ঠিক আছে, এটাতে দেই নাই। শিপ টু অল কান্ট্রিজ ইউজ সেল টু, ওকে। enable coupon codes বাংলাদেশি টাকা, ওকে। দেন সেভ চেঞ্জেস, এখান থেকে পেমেন্ট মেথডস, offline payments, right? এই যে এখানে ক্যাশ অন ডেলিভারি এনেবল করে দিব, ম্যানেজ, শিপিং মেথড ছাড়া কাজ করবে মেবি, না হলে দিতে হবে, দেখি। সেভ চেঞ্জ, চলে আসছে, ঠিক আছে, ক্যাশ অন ডেলিভারি চলে আসছে। এবং আমরা চাইলে আমাদের নগদ বিকাশ প্লাগইনটা অ্যাড করে পেমেন্টগুলো সেট আপ করে ফেলবো, এখানে চলে আসবে, ঠিক আছে। দেন প্লেস অর্ডার
কি বলে, আচ্ছা জিনিসগুলোকে দিতে হবে, দিলাম, তারপরে প্লেস অর্ডার, অর্ডার হবে নাকি হবে না, না হলেও ভালো হলেও ভালো, দেখি কোথায়, সমস্যা নেই। আচ্ছা থ্যাংক ইউ, ইওর অর্ডার হ্যাজ বিন রিসিভড। সো আমাদের কিন্তু অর্ডার কমপ্লিটেড, ঠিক আছে। এখন আমরা ধরেন ক্লায়েন্টের অর্ডার, ক্লায়েন্ট একটা অর্ডার পাইছে, সে কিভাবে চেক করবে, আমি যদি রিলোড দিই দেখেন ব্যাক এন্ডে, এই যে দেখেন অর্ডারস, একটা অর্ডার চলে আসছে, ঠিক আছে। এই যে অনেকে নক দেন, আচ্ছা। সো এই জায়গায় দেখেন এখানে যে অর্ডারস নামে একটা ট্যাব আছে, এখানে কিন্তু অর্ডারস চলে আসছে, ঠিক আছে। এই অর্ডারসে দেখেন এই যে আমার নাম, মানে আমি মাত্র অর্ডারটা করলাম, ক্লিক করি, এই যে স্ট্যাটাস দেওয়া আছে কি প্রসেসিং, আর টোটাল দেওয়া আছে 56,000 টাকা। ও মাই গড, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, 28,000, ঠিক আছে। সো এই দেখেন আমার কিন্তু ডিটেলস গুলো চলে আসছে, আমি কোথায় বিলিং, শিপিং, মানে শিপিং দেয় নাই, কারণ বিলিং এ আমাদের কি হবে, শিপিং হবে, ঠিক আছে। ফোন নাম্বার, ইমেল সব এখানে চলে আসছে। এখন ধরেন আপনি ই-কমার্স মানে ওয়েবসাইটের ম্যানেজার বা আপনি স্টোর ম্যানেজার, আপনি এখন দেখা গেছে এই জিনিসগুলো করবেন, ধরেন ডেলিভারি ম্যানকে দিয়ে দিয়েছেন, সো এটাকে দিয়ে দিলেন প্রসেসিং থেকে, কোথায় প্রসেসিং থেকে কমপ্লিট ডাইরেক্ট, আচ্ছা অন হোল্ড দিতে পারেন, স্ট্রেস চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। তো যখন হয়ে যাবে তখন কমপ্লিট দিয়ে দিবেন, কমপ্লিট দিয়ে দিলে এটা আপডেট হয়ে যাবে, ঠিক আছে। এখানে আরো কিছু জিনিস আছে দেখেন, এখানে নোট টোট নেওয়া যায়, এই জিনিসগুলো আগে, হ্যাঁ ঠিক আছে, যে প্রোডাক্ট, কোন প্রোডাক্টটা নিচ্ছেন, কোন প্রোডাক্টের কস্ট কত, এই জিনিসগুলো দেখা যাচ্ছে টোটাল, হ্যাঁ। আচ্ছা এই যে পেড বাই ক্যাশ অন, বাই ক্যাশ অন ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারিতে অর্ডারটা দেওয়া হয়েছে, ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে রিফান্ড করবেন, রিফান্ড করলে আপনার যে প্রোডাক্টের স্টকটা আবার ফেরত চলে আসবে, ঠিক আছে। কেউ যদি রিটার্ন দিয়ে দেয় তখন আপনি এখান থেকে কি করবেন, রিফান্ড দিয়ে দিবেন, ঠিক আছে। সো এখন আমি যদি অর্ডারসে যাই, দেখেন এই যে কমপ্লিটেড, ঠিক আছে। সো মোটামুটি আপনার ই-কমার্সের বলতে গেলে মোটামুটি কমপ্লিট, তাই না। আপনি একটা ই-কমার্স সাইট আপনার টেমপ্লেট দিয়ে ইজিলি বানাই ফেলতে পারতেছেন, একটা কাস্টম সাইট বানাই ফেলতে পারতেছেন, আপনার চেক আউটটা বানাই ফেলতে পারতেছেন, পেমেন্ট মেথডস দেখাই দিচ্ছি, ঠিক আছে। মোটামুটি আপনারা ক্লায়েন্টের কাজ করার জন্য মোটামুটি যদি আপনারা ঠিকমতো প্র্যাকটিস করেন, এক সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ রেডি, নাকি। আগে নিজে পোর্টফোলিও বানান বেশি বেশি, আর আরেকটা বিষয় সেটা হলো যে আপনি একটা কাজ জানেন, সেটা আপনি জানেন, আপনার আশেপাশে সবাইকে জানাইতে হবে। কাদেরকে জানাইতে হবে, যারা আমার টার্গেটেড অডিয়েন্স, তাদেরকে জানাইতে হবে, তাই না। নিজেকে সেল করা শিখতে হবে, নিজের স্কিলটাকে সেল করতে শিখতে হবে। আপনার আশেপাশে যে আসলে আপনার পাশেই হয়তো থাকে, আপনার ফ্যামিলির বড় ভাই, হয়তো সে একটা বিজনেস করতে চাইতেছে, সে হয়তো ওভাবে প্রকাশ করতেছে না, হ্যাঁ, হয়তো প্রকাশ করতেছে কিন্তু আপনার সামনে করতেছে না, হয়তো তার বন্ধু বান্ধবের সাথে করতেছে, কারণ সে তো জানে না আপনি ওয়েব ডেভেলপার, আপনি পারেন, তাই না। তা সে তার আপনার আশেপাশে সবাই যখন জানবে আমার এই ওয়েবসাইট আছে, আমি এই ই-কমার্সের বিজনেস করছি, মানে কয়েকটা লিঙ্ক দিয়ে দিলেন, মানুষকে দেখাইলেন, দেখো তো কেমন হয়েছে বা এই সেই, হ্যাঁ, তো সবাই তখন জানলো এত ওয়েব ডেভেলপার হয়ে গেছে, এত ই-কমার্স সাইট বানাতে পারে, এত দারাজের মতো ওয়েবসাইট বানাতে পারে, তখন আপনার কি মার্কেটিং হচ্ছে, ঠিক আছে। পরিচিত থেকে কিন্তু কাস্টমার আসে, ঠিক আছে। তারপরে আপনার অনলাইনে ই-কমার্স ওয়েবসাইট বানাবেন, ফেসবুকে ছাড়বেন, ফেসবুকে ছাড়লে ফেসবুকে যত ফলোয়ার আছে সবাই জানবে আপনি একজন। তারপরে পেজ বানাবেন, ইউটিউবে ছাড়বেন, ইউটিউবে স্ক্রল করে করে পোর্টফোলিও অনেকগুলো বানায় ফেলবেন, বানায় ফেলে ইউটিউবে ভিডিও আপনি দেখা গেছে যে কাউকে দেখাইতে পারবেন, ঠিক আছে। এই আমার হলো পোর্টফোলিও, এই জিনিসগুলো আমি করছি, ঠিক আছে। আপনার পোর্টফোলিও ওয়েবসাইটে রেডি করে ফেলবেন, লিঙ্কডইনে রেগুলার পোস্ট করবেন, একটা ওয়েবসাইট দিয়ে দিয়ে, এবং একটা স্টোরি বানায় বানায় পোস্ট করবেন, ঠিক আছে। তখন আপনার ইন্টারন্যাশনাল বায়ার যারা আছে তারা আসলে আপনার কাছে রিচ করবে, ঠিক আছে। এবার লিঙ্কডইনটা কিভাবে সেট আপ করবেন সেটা যদি আপনারা দেখতে চান, কারণ আমার প্রোফাইলটা আমি দেখাই আপনাদেরকে, এখানেই তো আছে, এটা লিঙ্কডইনটা আমি আমার একদম ডেস্কটপে ইনস্টল করে নিয়েছি, ঠিক আছে।
যেহেতু আমি একটা কোম্পানির এজেন্সি রান করতেছি, আমি একটা কোম্পানির বেসিক্যালি কো ফাউন্ডার আর হলো সিইও, ঠিক আছে। সো আমার প্রোফাইলটা ওইভাবে সেট করা আছে, আপনাদেরটা ওয়েব ডেভেলপার হিসেবে সেট করা থাকবে, ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে সেট করা থাকবে, ঠিক আছে। সো আমার প্রোফাইলটা মোটামুটি কমপ্লিট। আপনার এরকম একটা কভার ফটো দিবেন, ঠিক আছে। আপনার ইমেজটা হইতে হবে প্রফেশনাল, ঠিক আছে। প্রফেশনাল এমন হাসি থাকতে হবে, ঠিক আছে। পারলে আমার থেকে বেশি হাসি দিবেন, দাঁত বাসায়া, ঠিক আছে। তারপরে এখানে দেখেন এই যে আমার স্কিল সার্ভিসেস গুলো দিয়ে দিছি, আমার অ্যাবাউট দিয়ে দিছি। দেন আমার এই যেখানে ফিচারের ক্ষেত্রে দুইটা আমি কল টু অ্যাকশন বাটন দিয়ে দিছি। ক্লিক করলে ক্যালেন্ডারিতে গিয়ে মিটিং বুক করতে পারবে আমার সাথে, ঠিক আছে। আবার এখানে ক্লিক করলে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে। আপনারা কি করবেন, আপনাদের পোর্টফোলিও ওয়েবসাইটটা দিবেন, ঠিক আছে। আচ্ছা, দেন এখানে আপনার রিসেন্ট কিছু পোস্ট এখানে শো করবে, আপনারা এখানে পিন করে রাখবেন কিছু পোস্ট, ঠিক আছে। এই যে এখন আপনাদের এক্সপেরিয়েন্স গুলো অ্যাড করে দিবেন, ম্যাটার ড্রাইভ। তারপর এখানে আমার এই যে ওয়েব সমাধান, আমার ওইটা আগের এজেন্সি ছিল, এটা হলো আমার মানস্ট্যাক ডেভেলপার হিসেবে আমি এখানে জব করছিলাম। এই যে এখানে মানস্ট্যাক ডেভেলপার হিসেবে জব করছি। প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে লিঙ্কডইনে। প্রিমিয়াম অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনার দেখা গেছে অনেক কিছু এক্সট্রা বেনিফিটস পাবেন, যেটা আসলে ফ্রিতে পাওয়া যায় না, ঠিক আছে। ঠিক আছে, সবাই অ্যাকচুয়ালি হ্যাঁ, পুরো প্রোফাইলটা ভালো মতো সেট আপ করবেন, দেখবেন যে আপনার রেগুলার কানেকশন বাড়বে। আমাকে রেগুলার দেখা গেছে মানুষ এখন এই দেখেন এই যে একটা আসছে, আমার কারেন্ট পাঠাইতে হয় না, সবাই আমাকে পাঠায়, ঠিক আছে। কারণ কি আমার প্রোফাইলটা ওভাবে সেট আপ করা, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু জবসে গিয়ে এই যে দেখেন এখানে যে জবস যে ট্যাবটা আছে, জবস ট্যাবে গিয়ে কিন্তু আপনারা চাকরি খুঁজতে পারেন। এটা দেখাইছে আপনাদের লিঙ্কডইনটা। তো জবসে গিয়ে আপনারা কিন্তু এই যে রিঅ্যাক্ট ডেভেলপার, যেহেতু আমার রিঅ্যাক্টের উপরে দেওয়া আছে, মানের উপরে দেওয়া আছে, যে রিঅ্যাক্ট ডেভেলপারের জব, হ্যাঁ, এই যে স্ট্রিট ফার্স্টে মিড লেভেল ফ্রন্ট এন্ড ডেভেলপার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যাট রিঅ্যাক্ট নেটিভ, ঠিক আছে। এরকম আরো অনেক পেয়ে যাবেন, এই যে ওরা নিচে বিডি জবসে, ঠিক আছে। দেন এই যে এটা ব্রেন ট্রাস্ট বাংলাদেশ রিমোট জব, বাংলাদেশও এখনো রিমোট জব দিচ্ছে অনেক কোম্পানি, ঠিক আছে। এমনকি আমার এজেন্সিতে যত টিমমেট আছে সবাই রিমোটে কাজ করে, ঠিক আছে। আমি আমার বাড়িতে, গ্রামের বাড়িতে পুরো স্টুডিও সেট আপ করতেছি। আমার চিন্তা ভাবনা আছে আমি ঢাকায় থাকবো না, আমি গ্রামে থাকবো। আমি যে নরমালি দিছিলাম যে হলো এখানে সার্ভিসে গিয়ে শুধু দুটো সার্ভিস অ্যাড করছি, কমপ্লিট করিনি। আচ্ছা, হ্যাঁ করেন, আরো সার্ভিস অ্যাড করেন এখানে আরো সার্ভিস। হ্যাঁ, আপনি আমার প্রোফাইলটা আমি লিংকটা দিয়ে দিব, আমার প্রোফাইলটা ফলো করেন, সমস্যা নেই। এই যে ইউআরএলটা দেখছেন, ট্রাফিক কোডার, এভাবে ইউআরএলটাও চেঞ্জ করে ফেলবেন। ওকে, ঠিক আছে। তো আজকে তাহলে এই পর্যন্তই নাকি?